দেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে বাড়ছে আবাসন সংকট। তবে রিয়েল এস্টেট কোম্পানিগুলো এই সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এমনই একটি রিয়েল এস্টেট কোম্পানির কর্পোরেট প্রোফাইল। সালের 19 এপ্রিল বাংলাদেশ ও আমেরিকার 10 জন উদ্যোক্তা নিয়ে পথ চলা শুরু করে রিয়েল এস্টেট কোম্পানি ওশান গ্রুপ। দেশের পর্যটন শিল্পের মাধ্যমে সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব আয় বৃদ্ধি এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ওশান গ্রুপ। আমরা ইতিমধ্যেই আমাদের গ্রাহকদের অনেক আস্থা অর্জন করতে পেরেছি। আমাদের মূল মন্ত্র হচ্ছে বাংলাদেশের রাজস্বকে মাথায় রেখে আমরা ব্যবসা করছি, যাতে সরকারের রাজস্ব খাতে আমরা অবদান রাখতে পারি। আর সেটি মাথায় রাখার কারণেই আমরা পর্যটন বেস ব্যবসা করছি। সারা পৃথিবীতে ট্যুরিজমের এখন জয় জয়কার এবং পৃথিবীর অনেক দেশ আছে পর্যটন থেকে তাদের রাজস্বর বেশি অংশই আদায় করে থাকে, সংযোগ করে থাকে। সেই দিকটা মাথায় রাখার কারণে আমরা আমাদের প্রজেক্ট পর্যটন বেস করেছি। ওশান গ্রুপের রয়েছে কুয়াকাটায় ওশান সিটি প্রকল্প, ওশান পার্ক লিমিটেড প্রকল্প, কক্সবাজারে ওশান আর্থ লিমিটেড প্রকল্প। এছাড়াও ঢাকার সন্নিকটে আরও আছে গান্ধারিয়া সিটি ও গান্ধারিয়া পল্লী এবং পূর্বাঞ্চলে ওশান স্যাটেলাইট সিটি প্রকল্প। ওশান গ্রুপ ঢাকার কাছে কোলাহলমুক্ত পরিবেশে নতুন প্রকল্প তৈরি করতে যাচ্ছে, যা গান্ধারিয়া সিটি ও গান্ধারিয়া প্রকল্প নামে পরিচিত। প্রকল্পের মধ্যে রয়েছে 60 থেকে 80 ফিট এবং সরকার ঘোষিত 300 ফিট চওড়া রাস্তা। বন্যামুক্ত উঁচু জমি বিধায় এই প্রকল্প এখনই বাড়ি করার উপযোগী। প্রকল্পের দুই দিকেই রয়েছে তুরাগ নদীর 2টি শাখা। পাশাপাশি থাকবে আধুনিক সকল নাগরিক সুযোগ সুবিধা। ঢাকা শহরে যে আমরা বাস করি তারা তো সবাইরই একটু জায়গার প্রয়োজন এবং খুঁজতে থাকে ফেয়ার এবং ভালো এবং কম মূল্যে কোথাও পাওয়া যায়। তো আমি খুঁজতে খুঁজতে ওশান গ্রুপকে যখন পেলাম, প্রজেক্ট দেখার আগেই তাদের আমি গুণাবলীগুলো সম্পর্কে একটু খোঁজ নিলাম। আমি যখন প্লট বুকিং দিয়েছি আমি আসলে সত্যি বলতে প্রজেক্ট দেখতে পারছিলাম না। দেখতে এসে আমি যেটা দেখলাম, প্রজেক্টের পাশ দিয়ে 50 থেকে 80 পর্যন্ত চওড়া রাস্তা, 60 থেকে 80 পর্যন্ত চওড়া রাস্তা আমি দেখলাম। দেখে যেটা আমি মুগ্ধ। এবং এই প্রজেক্টের একটা জিনিস হলো যে গ্যাস, বিদ্যুৎ, পানি কোনো জায়গা থেকে আপনি বাড়ি করবেন আর টেনে আনার দরকার নাই, প্রজেক্টে রেডিমেড। গান্ধারিয়া প্রকল্পটি এমন এক জায়গায় করা যেটা সংসদ ভবন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। আমাদের এই প্রকল্পে 3টি সংযোগ সড়ক আছে, এখনই একটি ব্যবহার করা যায়। আমরা যে কোনো লোক এখনই গাড়ি নিয়ে আমাদের প্রকল্পের মাঝখানে যেতে পারেন। বাংলাদেশে এই প্রথম কোনো প্রকল্পের মধ্যে গ্যাস এবং বিদ্যুৎ দুটোই আছে। বাড়ি করার কথা বলছেন, বাড়ি ওর মাঝখানে আছে, গ্যাস আছে, বিদ্যুৎ আছে এবং প্রকল্পের মাঝখানে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন। সম্পূর্ণ উঁচু জায়গা। আমি যে কোনো ক্রেতাকে বলবো, আগে নিজে সরজমিনে ওখানে যান, প্রকল্পটি অবকলন করুন, তারপরে ভাবুন অন্য প্রকল্প আর এটার মধ্যে পার্থক্য কী। এই প্রতিষ্ঠানটির সকল প্রকল্প ড্যাব এর বিধি নিষেধ আওতামুক্ত এবং ড্যাবের আইন মেনে 44% খালি জায়গা রেখে প্রকল্পের ডিজাইন করা হয়েছে। ড্যাবের প্রতিটি আইন কানুন মেনেই আমাদের প্রতিটি প্রকল্প করা। কারণ আমরা জানি যে আজকে সৃষ্টি করলাম, যখন আমরা প্রকল্পটি বুঝে দিতে যাব তখনই বাধা আসলে আমাদের ওই প্রকল্প বুঝে দিয়েও আমি মনে করি না লাভবান হবে। তো যাতে করে মানুষ বসবাস করতে পারে। ওশান গ্রুপের প্রতিটি প্রকল্পে রয়েছে ক্রেতাদের হাতের নাগালের ভিতরে এবং তাদের প্রতিটি প্রকল্প নির্দিষ্ট সময়ে ক্রেতাদের কাছে হস্তান্তর করে আসছে। ক্রেতাদের সুবিধার্থে তারা দিচ্ছে ভূমি বীমা সুবিধা। আমাদের প্রজেক্টগুলোর মূল মন্ত্র হচ্ছে মধ্যবিত্তের নাগালের মধ্যে, যাতে সকল মধ্যবিত্তরাই আমাদের প্রজেক্টে অংশগ্রহণ করতে পারে। আমাদের প্রতিটি প্রজেক্টই হচ্ছে 5 থেকে 7 বছরের কিস্তিতে দেওয়া হয়। তারপরেও এই 3 বছর 8 মাসের মধ্যে আমরা 2টি প্রকল্প ক্রেতাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। একটি হচ্ছে দুটি কুয়াকাটাতে, আর আরেকটি প্রকল্প আমাদের খুব নিকটে, আমরা 2012-র মধ্যবর্তী সময়ে ক্রেতাদের বুঝিয়ে দিতে পারবো।
এখানে সর্বসাকুল্যে প্লট সংখ্যা হচ্ছে প্রায় ২৫০০-এর কাছাকাছি। 2012-র 21শে ফেব্রুয়ারির আগে আমরা প্রায় 200 প্লট ক্রেতাদের বুঝিয়ে দিব। তার মানে আমরা প্রকল্পের মেয়াদের 5 বছর আগেই আমাদের ক্রেতাদের বুঝিয়ে দিচ্ছি। আমরা সর্বক্ষেত্রেই ক্রেতাদের সঙ্গে এই ধরনের কথা রেখে থাকি এবং এটা আমাদের বিজনেস থিম। বাংলাদেশে এই প্রথম হাউজিং প্রকল্পে যে কোনো ক্রেতায় জমি কিনলে তার সম্পূর্ণ প্লটটি আমরা বীমার সুবিধা দিচ্ছি। শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য আর মুনাফা অর্জন নয়, ওশান গ্রুপ সমাজ ও সমাজের মানুষের প্রতি দায়িত্ব থেকে কখনোই পিছপা হয়নি। আর তাই যে কোনো দুর্যোগ দুর্দিনে সমাজের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটি। আমরা 50% টাকা সামাজিক দায়বদ্ধতায় ব্যয় করব আমাদের আয়ের উৎস থেকে। পরবর্তী পর্যায়ে সেটাকে আমরা বাড়িয়ে নিয়ে 65% করেছি। আমরা এর বেশিরভাগ অংশ ব্যয় করে থাকি। আমরা সর্বপ্রথম প্রাধান্য দিয়েছি শিক্ষা খাতকে, তারপরে হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রতি বছর আমরা 25 জন করে মুক্তিযোদ্ধাকে পুনর্বাসন করে থাকি নগদ অর্থের মাধ্যম দিয়ে, কাজের মাধ্যম দিয়ে, এবং তাদের ছেলেমেয়েদের শিক্ষা খাতেও আমরা ব্যয় করে থাকি। পাশাপাশি দেশীয় সংস্কৃতিকে আরও উদ্বুদ্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ওশান গ্রুপের রয়েছে একটি দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা। দেশের মানুষের আবাসন সমস্যা সমাধান, পর্যটন শিল্পকে আরও উন্নত এবং নিত্য নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার সমস্যার সমাধান করে দেশকে আরও সমৃদ্ধ করাই এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। ইতিমধ্যেই আমাদের কর্মচারী সংখ্যা 3 বছর 8 মাসে কর্মচারী সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি। তাতে করে আমরা 300% নিয়োগ হয়েছে প্রতি বছরে। আমরা সেই শব্দটি ভুলে গিয়ে এখন ব্যবহার করছি 2017 সালের মধ্যেই ওশান গ্রুপে 30,000 কর্মসংস্থান হবে। এই লক্ষ্যটি নিয়েই আমরা কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ এবং আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে ওশান গ্রুপ উন্মোচন করেছে তাদের আরও একটি নতুন দিগন্ত। সম্প্রতি প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়েছে জাপান বাংলাদেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ট্রেডিং অ্যান্ড কনসালটেন্সি কোম্পানি জাভা এর সাথে। আমরা ওশান গ্রুপের সাথে গত ডিসেম্বর 30 তারিখে একটা চুক্তি স্বাক্ষর করেছি, যেটা পেপারলেস অফিস ম্যানেজমেন্টের জন্য। কমপ্লিট পেপারলেস হবে। ওশান গ্রুপের যত ধরনের কার্যক্রমগুলো আছে সব কিছু পেপারলেস পদ্ধতিতে হবে, দ্যাট মিনস ডিজিটাল পদ্ধতিতে। ক্লায়েন্টের যে কোনো অ্যাক্টিভিটিস তিনি তার ইমেইলের মাধ্যমে, তার মোবাইলের মাধ্যমে, দ্যাট মিনস মোবাইল SMS এর মাধ্যমে উনি নোটিফাই হবেন, এবং যে কোনো সময় তার যে কোনো স্টেটমেন্ট, তার পেমেন্ট স্টেটমেন্ট বলেন, তার একটা প্লট কেনার পরে তার যে ইনস্টলমেন্টগুলো হয় সেইগুলোর মানে কোন অবস্থায় উনি আসেন, সেটা যে কোনো সময় ওনার একটা পাসওয়ার্ড থাকবে। উনি ওশান গ্রুপের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে লগ ইন করে ডিটেলসটা দেখতে পারবেন। বাংলাদেশের পেপারলেস অফিস কনসেপ্টটা রিসেন্টলি ঢুকেছে, এবং ওশান গ্রুপ প্রথম রিয়েল এস্টেট কোম্পানি বাংলাদেশের ভিতরে যারা এই সুবিধাটা পেতে যাচ্ছে। দেশের রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই রিয়েল এস্টেট সেক্টরে সরকারের পৃষ্ঠপোষকতা যদি আরও বৃদ্ধি পায়, তবে এই সেক্টর আরও বেশি অবদান রাখতে পারবে। আমরা বিভিন্ন জায়গায় হাউজিং কোম্পানি গড়ে তুলছি, বিভিন্ন ব্যবসায়ীরা, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে আমাদেরকে একটি 16তলা বিল্ডিংয়ের অনুমোদন নিতে বা একটি প্রকল্পের অনুমোদন নিতে স্থানীয় চেয়ারম্যানের কাছে যেতে হয়, যে কিনা লেখাপড়াই জানে না। আমরা প্রকল্পটি চেয়ারম্যানের কাছ থেকে অনুমোদন নিয়ে যখন এটি কাজ শুরু করে দিচ্ছি বা কাজ শেষ করছি, তখন আমরা বুঝতে পারছি যে আমাদেরও ভুল ছিল বা চেয়ারম্যানও না বুঝে অনুমোদন দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, সরকার যদি সম্পূর্ণ টেকনিক্যাল সাপোর্ট সমৃদ্ধশীল একটি কমিটি করেন, যে কমিটিতে সরকারের কর্মকর্তারা থাকবেন, টেকনিক্যাল সম্পর্কে যাদের ধারণা আছে তারা থাকবেন, ব্যবসায়ীরা থাকবেন, সবাইকে নিয়ে যদি একটি ন্যাশনাল কমিটি করেন, এই ন্যাশনাল কমিটির মাধ্যমে শহর পর্যায়ে, গ্রাম পর্যায়ে, সর্বস্তরে হাউজিং কোম্পানি বা এই ধরনের ব্যবসায়ীরা যারা পারমিশন নেবেন তাদের মাধ্যমে যাতে করে পারমিশন নিয়ে ব্যবসা করতে পারেন, করবার পরে যেন ভুলটা ধরা না পড়েন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এটিএন বিজনেস উইক।
দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে এটিএন বাংলায়। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের ব্যবসা বাণিজ্য ভালো কাটুক। আল্লাহ হাফেজ।